এই যে আরেকজন শার্ট সেলাই করতে বসছে, এখন বোতাম খুলে গেছে, ভাবো তাহলে রেডি হচ্ছে আজকে আমরা হোয়াইট হোয়াইট। ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল সকলের জন্য। ষষ্ঠীর দিনও ঘুরতে বের হয়েছিলাম, বাট সেরকমভাবে কোনো রকম ভিডিও করা হয়নি। তো আমি সপ্তমী পুজোর থেকে ভিডিও করা শুরু করলাম। আজকে রাত্রেবেলায় আমি আর আমার বর দুজনে মিলে কোথায় কোথায় যাব আর কি কি করব সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সপ্তমী পুজো, তাই বেশি একটা ঘুরবো না, খুবই অল্প ঘুরবো। আর যেহেতু দুবেলা করে ঘুরতে বেরোই, একবার সকালে বের হই আবার রাত্রিবেলায় বের হই, আর আলিপুরের মধ্যেই থাকবো যেহেতু দুদিন পরে আমি একটু বাইরে ঘুরতে যাব, তার জন্য আলিপুরের বাইরে এবার কোনো পূজা দেখতে যাব না। সবার প্রথমে বাড়ির সামনে দিয়ে ঘুরে এসে চলে আসলাম নিউটন দুর্গাবাড়িতে। এখানে এসে একটু ফটো ভিডিও সমস্তটা করে নিলাম। আমার বর আমাকে অনেক ফটো কিন্তু তুলে দিয়েছে। ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। পুজোতে দুবেলা করে ঘুরতে বেরোই আমরা, তাও এই ঘোরার মাঝে মাঝে যতটুকু সময় পাই সেই সময় থেকে একটু একটু করে ভিডিও করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। কারণ না হলে অনেক ভিডিও জমে যাবে, তখন একটা একটা করে করতেও অনেকটা সময় লাগবে। তার জন্য আমি চেষ্টা করছি অল্প অল্প করে যাতে তোমাদের সাথে সমস্ত ভিডিওগুলো শেয়ার করতে পারি। তারপরে ওখান থেকে সোজা চলে আসলাম জংশন কালীবাড়ি মাঠে চলে আসলাম। সেখানে খুব সুন্দর প্যান্ডেল করেছে, দেখার মতো। প্রত্যেকবারই দুর্গাপুজোর আগের থেকে সবারই কত আনন্দ, কত মজা, পুজো আসছে এই বলতে বলতে পুজো কিন্তু চলেই আসলো। এবার পুজো শেষ হওয়ারও পালা হয়ে গেছে। এবার মনটাও একটু একটু খারাপও লাগছে। আজকে সপ্তমী চলে গেল, তারপরে অষ্টমী, নবমী, তারপরে তো দশমী চলে আসবে, দেখতে দেখতেই চলে যাবে সব কিছু। তার জন্য মনটাও কিন্তু খুব খারাপ লাগে। এই যে ঘুরবো, আনন্দ করব, কত মজা করব। তারপরে এই যে আমরা এখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, এখানে সবাইকে তো একসাথে ঢুকতে দেয় না, অল্প অল্প করে ছাড়ছে লোক, তারপরে গিয়ে ভেতরে প্রবেশ করছে। আমরা পড়েছি সেকেন্ড ধাপে, তাই সেকেন্ড ধাপের জন্য আমরা ওখানে দাঁড়িয়ে আছি। আরেকটা ওপাশে গেট আছে, ওপাশে গেটটা যখন ছাড়ে তখন আমাদেরটা বন্ধ থাকে, আর আমাদেরটা যখন ছাড়ে তখন ওটা বন্ধ থাকে। তো এভাবেই লোক আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করতেছে। যাই হোক, আমাদেরকেও এবার ঢুকতে দিচ্ছে। চলে আসলাম যুবসংঘ কালীবাড়ি মাঠে মণ্ডপে। এবার চলো ভেতরে যাই। ভেতরে গিয়ে দেখি কতটা সুন্দর করেছে, কি বলবো। ভিতরে ঢুকেই তো মন একদম জুড়িয়ে গেল দেখে। আমরা সপ্তমীতে গিয়েছিলাম তাই এত ভিড়, তার মানে বোঝো অষ্টমী নবমীতে আরও কত ভিড় থাকবে। এখানে গত বছরও খুব সুন্দর করেছিল, এবারও খুব সুন্দর করেছে। তো যাই হোক, চলো আজকের ভিডিও এই অবধিই ছিল। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।